আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা অবশেষে বিকাশ থেকে সরাসরি রকেটে আপনারা টাকা পাঠাতে পারেন এবং রকেট ছাড়া অন্যান্য যে আসলে মোবাইল ব্যাংকিং যে আসলে ওয়ালেট গুলো রয়েছে সেগুলোতেও দেখা যায় কি সরাসরি বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা টাকা পাঠাতে পারবেন। তো বন্ধুরা মজার একটা বিষয় হচ্ছে কি, আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি আপনি আসলে এজেন্টের কাছে ক্যাশ আউট করেন 1000 টাকা, সেক্ষেত্রে আপনার দেখা যায় কি 18 টাকা 50 পয়সা চার্জ করবে। আর যদি পিরিয়ড নাম্বার অ্যাড করে আপনি টাকা ক্যাশ আউট করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার মোটামুটি 14 টাকা 90 পয়সার মতো চার্জ করবে। তো মজার একটা বিষয় হচ্ছে এখানে আপনি যদি এখান থেকে বিকাশ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেখা যায় কি টাকা ট্রান্সফার করেন, দেখা যায় কি হাজারে মাত্র 8 টাকা খরচে দেখা যায় কি আপনি টাকাটা আউট করতে পারবেন। তো বন্ধুরা সেটা কিভাবে করবেন এই ভিডিওতে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা সরাসরি আপনারা কি করবেন, আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে বিকাশ অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করার পরে যেটা করতে হবে, দেখুন বন্ধুরা এখান থেকে আপনাদের কি করতে হবে, এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসতে হবে। অ্যাপসে ঢুকে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে বন্ধুরা এখানে যে অপশনগুলো দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে অপশনগুলো দেখাচ্ছে এই অপশনগুলোর এখান থেকে কি করবেন, একটু স্ক্রল করে ডান দিক দিয়ে বাম দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে বন্ধুরা দেখুন এখানে যে অপশনটা দেখাচ্ছে এই অপশনটা রয়েছে, এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এখানে কি লেখা রয়েছে, এখান থেকে আপনি দেখুন এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এখান থেকে আপনারা মোটামুটি 23টি ব্যাংকে আপনারা টাকা পাঠাতে পারবেন। তারপর দেখুন এখানে এমএফএস যে অ্যাকাউন্ট রয়েছে, তারপর নিচে রয়েছে বেনিফিশিয়ারি। তো আমরা যেহেতু মনে করেন আজকে শুধুমাত্র দেখাবো হচ্ছে বিকাশ থেকে আপনার রকেটে কিভাবে টাকা পাঠাবেন, সেটা পাঠানোর জন্য যেটা করতে হবে এখানে দেখুন এই যে বেনিফিশিয়ারি লেখা রয়েছে, এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা তারপর কি করতে হবে, এখানে লেখা রয়েছে কোনো অ্যাকাউন্ট সেভ করা নেই। তো বন্ধুরা আপনারা যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, যেমন মনে করেন আপনি যে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই রকেট অ্যাকাউন্টটা কি করতে হবে, এখানে যে অ্যাকাউন্ট যোগ করুন এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে এখানে দেখুন এই যে নিচে লেখা রয়েছে এমএফএস যে লেখা রয়েছে, এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে বন্ধুরা দেখুন এখানে লেখা চলে আসছে, এখানে দেখুন রকেট, তারপর নিচে হচ্ছে ইসলামিয়া ব্যাংক এম ক্যাশ। তো বন্ধুরা আমরা কি করব, আজকে যেহেতু রকেটেরটা দেখাবো সেক্ষেত্রে কি করবো, রকেটের এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পরে আপনাদের কাছে ইন্টারফেসটি কিভাবে চলে আসবে, এখানে চলে আসার পরে এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবেন, তো সেই টাকা পাঠানোর জন্য যেটা করতে হবে এখানে যার এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করা রয়েছে সেই এনআইডি কার্ড ব্যক্তির অবশ্যই এখানে ভেরিফিকেশন ফেস ভেরিফাই করতে হবে, নয়তো দেখা যায় কি এখানে একটা সিকিউরিটির বিষয় রয়েছে। তো এখানে মজার একটা বিষয়, আপনার অজান্তে দেখা যায় কি আপনার অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে চাইলেও দেখা যায় কি কেউ টাকা ট্রান্সফার করে নিতে পারবে না, সেক্ষেত্রে আপনার ফেসটা প্রয়োজন হবে। কি করতে হবে, এই যে শুরু করুন এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা এখান থেকে কি করতে হবে, আপনার যে ফেস রয়েছে সেই ফেসটা ভেরিফিকেশন করতে হবে এখান থেকে। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো। তো এখানে আসলে যে লেখাগুলো চলে আসবে লেখা অনুযায়ী অবশ্যই আপনি এখান থেকে এটা ভেরিফাই করে নেবেন। দেখুন এখানে লেখা চলে আসছে। তো বন্ধুরা এখানে দেখুন এখানে কি লেখা চলে আসছে, এখানে আমাদের ফেস ভেরিফিকেশনটা এখান থেকে সফল হয়েছে। এখন কি করব, এই যে এগিয়ে যান এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করার পরে এখানে কি করতে হবে, আমরা যে রকেট অ্যাকাউন্টে টাকা পাঠাবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে। দেখুন এখানে আমরা নাম্বারটা দিব। এখানে রকেট যে 12 সংখ্যার নাম্বারটা সেই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমি নাম্বার দিয়ে নিচ্ছি এখানে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে এখানে অ্যাকাউন্ট টাইটেল। তো অ্যাকাউন্ট টাইটেল এই যে লেখাটা রয়েছে এখানে কি করতে হবে, যার নামে আসলে এই যে রকেট যে নাম্বারটা রয়েছে তার যে এনআইডি কার্ড নাম রয়েছে সে নামটা এখানে দিতে হবে। আমি নামটা এখানে দিয়ে নিচ্ছি, আপনারা এখানে নামটা সঠিকভাবে দিয়ে নেবেন। তো আমি এখানে নামটা দিয়ে দিয়েছি, আপনারা নামটা এখানে দিয়ে নেবেন। তো নামটা দেওয়ার পরে বন্ধুরা এরপর কি করতে হবে, এখানে যে এগিয়ে যান লেখা রয়েছে এখানে ট্যাপ করে দিতে হবে। এখানে আমি ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর এখান থেকে কি করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। তো পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে, এবার পিন কনফার্ম করুন। এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে এখানে অ্যাকাউন্ট যোগ করতে এখানে ট্যাপ করে ধরে রাখুন। এখানে যোগ করতে ধরে রাখলাম। দেখুন অ্যাকাউন্টটা অলরেডি এখানে আমাদের যোগ করা হয়ে গেছে। এখন চাইলে এখান থেকে দেখুন এই যে এখান থেকেও আমরা এখানে এই নাম্বারতে টাকা পাঠাতে পারবো, বা এখানে এই যে হোমে ফিরে গিয়ে তো আমরা কি করবো, এখান থেকে হোমে এসে এখান থেকে এই যে অপশনটা রয়েছে এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন এই যে এখানে লেখা রয়েছে এমএফএস, এই যে এমএফএস এর এখানে আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর বন্ধুরা দেখুন আমরা যে অ্যাকাউন্টটা রকেট অ্যাকাউন্টটা করছিলাম এখানে অ্যাড করেছিলাম সেটা দেখাচ্ছে। এখন আমরা এই নাম্বারতে টাকা পাঠাবো। এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা অ্যামাউন্ট দিব। এখানে আপনি হচ্ছে সর্বনিম্ন 50 টাকা থেকে আপনি দেখা যায় কি 10,000 টাকা দেখা যায় কি পাঠাতে পারবেন। আমি 50 টাকা দিয়ে দেখা যায় কি এখানে আসলে আপনাদেরকে
দেখাচ্ছি। তো এখানে তারপর কি করব, এখানে যে এগিয়ে যান লেখা রয়েছে এখানে আমরা ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিলাম। কিন্তু পিন নাম্বারটা আমাদেরকে দিতে হবে, পিন নাম্বার দিয়ে নিচ্ছি। তো আমার বিকাশের পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এবার কি করব, পিন কনফার্ম করুন, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর বন্ধুরা তারপর কি করতে হবে দেখুন, এখানে যে অপশনটা রয়েছে এই যে এখানে দেখুন, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। আমরা এখানে ট্যাপ করে কি করব, এখানে ধরে রাখবো। দেখুন আমাদের টাকাটা এখান থেকে দেখুন, এখান থেকে টাকাটা পাঠানো হয়েছে, সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পরে এখান থেকে আমরা কি করব, আমরা যে আসলে আমাদের রকেট যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে যে টাকা পাঠাইছি সেটা অবশ্যই আমরা চেক করবো। এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে বেরিয়ে আসার পর বন্ধুরা এখন আমরা আমাদের ইনবক্সে চলে আসবো। দেখুন ইনবক্সে এখানে চলে আসলাম। আসার পর দেখুন এখানে আমার যে রকেট নাম্বারটা রয়েছে সেই নাম্বার থেকে এখানে দেখুন, এখানে যদি ট্যাপ করে দিই, এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করে দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার এখানে এই যে দেখুন 50 টাকা যে পাঠিয়েছি সেই টাকাটা কিন্তু খুব সহজেই আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো বন্ধুরা ঠিক এইভাবে দেখা যায় কি আপনারা বিকাশ থেকে রকেট অ্যাকাউন্টে বা অন্যান্য মোবাইল ব্যাংকিং যে ওয়ালেট গুলো রয়েছে, ইসলামিয়া ব্যাংক, তারপর অন্যান্য যে আসলে ওয়ালেট গুলো রয়েছে সেই ওয়ালেট গুলোতে খুব সহজেই ভাবে টাকা পাঠাতে পারেন। তো বন্ধুরা আসলে এই যে বিকাশের যে নতুন আপডেটটা বিকাশ নিয়ে এসেছে এটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খুব ভালোই লেগেছে যে আসলে বিকাশ থেকে খুব সহজেই দেখা যায় কি আমরা অল্প খরচে টাকা আউট করতে পারবো এবং বিকাশ থেকে রকেটের টাকা মনে করেন ট্রান্সফার করতে পারবো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।